হাই গাইস, গুড মর্নিং সকলকে জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, মানে বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে অনেকটাই দেরি করে উঠেছি, কারণ 9:30 বাজে এখন। 9:30 অনেকটা না, দেরি, প্রচুর দেরি, প্রচুর দেরি। 9:30টার সময় ঘুম থেকে বৃষ্টি, উঠেছি। আর আমাদের তো সব কাজই বাইরে করতে হয়, ঘরে কিচ্ছু মানে টাইম কলও নেই যে ঘরের মধ্যে বাসন মেজে নেবো, কাজ করে নেবো, সেটার উপায় নেই। এবার বাইরে কি করে বেরাবো, এত বৃষ্টি। তো এখন একটু কম, তাই জন্য বেরালাম। বেরিয়ে এই ব্রাশটা আপাতত করি, তারপরে পরে দেখা যাবে কি করি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। সারাদিনের সব কিছু কাজ আজকে তোমাদের এত বৃষ্টি দেখো, আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঝড়টা দেখো, ঝড় মাঝে মাঝে দমকা দমকা হাওয়া দিচ্ছে। তুমি নারকেল গাছটা না ভেঙে পড়ে। কিছু হবে না, যখন পড়বে তখন বুঝতে পারবে কেমন লাগে। বৃষ্টিতে ভিজছিস? চল 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 চল। চল 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 চল, বাড়ি চল, বাড়ি চল। বাইরে সমস্ত কাজ করে ঘরে চলে এলাম। আর সমস্ত কাজ বলতে আর কি, আজকে উঠোন ঝাড় দেওয়া নেই, কারণ উঠোনের যা অবস্থা। তো উঠোন ঝাড় দিইনি, শুধু বাসন মেজেছি আর বাসি নাইটিটা চেঞ্জ করেছি। বাসনটাও মাজা যেত না, মানে যখন বাসন মাজছিলাম তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তার জন্যই মাজতে পেরেছি। আর সায়নের বাবাকে পাঠিয়েছি দোকানে, কারণ কি আজকে ভাত খেতে একদম ভাল লাগছে না, মনে হচ্ছে যে একটু অন্যরকম কিছু খাই। তো সায়নকে বললাম, তো সায়ন বললো মা তাহলে পাস্তা বানাও, পাস্তা খেতে বেশ ভালো লাগে। তার জন্য ভাবলাম পাস্তা করি, আর পাস্তাটা না খেতে সবাই ভালোবাসে। আর দেখো আমি রান্নাঘরে সব রেডি করে দাঁড়িয়ে আছি, কিন্তু দোকানে পাঠিয়েছি। আর এত বৃষ্টি নেমে গেছে, সে আসবেই বা কী করে। আর না ভয় লাগে, যা রাস্তা পিছল, আর পড়ে গেলে আরেক সমস্যা। আর ছাতাটা নিয়ে গেছি, এবার ছাতা ধরবে না সাইকেল সামলাবে, তো জানি না কখন আসবে। আসো, খুলে দিয়েছি আস্তে আস্তে। চালু করে আসো। চলে আসো, চলে আসো, আর নিতে হবে না। এদিক দিয়ে ও চলে যায়, ওদিক দিয়ে ও চলে যায়। নাও স্নান করে ফেলো। কি হাওয়া দিচ্ছে দেখো। যখন গেছে তখন একদম টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টি ভিজে ভিজে আবার বাসন কোসন সব ধুলাম, কিন্তু যেই বেরিয়েছে ব্যাস বৃষ্টি শুরু। আর বাড়ি থেকে না বেরোলে বাজার হাট কি করেই বা করবে, কিছু ছিল না ঘরে। কি অবস্থা, ভালো করে দেখো, মুছে নিতে। পুরো ভিজে স্নান করে গেছে একদম। পাস্তা মশলা, পাস্তা। আর এই দেখো, কালকে কারেন্ট ছিল, কালকে কারেন্ট ছিল, কালকে ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ তাই তো সবাই তো বললো কালকে ঝড় হওয়ার কথা, আমি তো খবর দেখি না। আর আজকে আমাদের মোমবাতি নিয়ে এসছে, কারণ কি সকাল থেকে মানে রাতের দিকে কারেন্ট ছিল না, বলো আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি কিচ্ছু বলতে পারবো না। তো বন্ধুরা দেখো আমাদের কি কপাল, মানে পাস্তা রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, ভাবলাম তো আসবে, আর আসলো না। আর এখন যা খিদে পেয়ে গেছে, তাই জানলার পাশে এসে বসলাম, একটুখানি আলো পড়ছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক চলো আগে আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বলতে না, আমরা 3 জনে আছি, তো আর একজনকে দেখানো যাবে না, সে ক্যামেরা করে দিচ্ছে, তো একটু দেখাও। তো যাই হোক বন্ধুরা, আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তো দেখতে থাকো। হেভি হয়েছে, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং অফ ওয়াও। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ, তো গাইস দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমরা কত কি মানে পাগল ছাগল সবাই অনেক কিছু বলে, বৃষ্টি ভিজে ক্যামেরা করে নিলাম। আর এখন নিচে যাব। হ্যাঁ, আমার খিচুড়ি রান্না এখনো হয়নি, তো চলো। ও তুমি নেবা, ঠিক আছে, ওকে ফাইন। না বাবা রে, আজকে ঝড়ে একদম আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে।
চলো, এর অন্ধকার হয়ে গেছে, আর কারেন্টটা যে কি জ্বালাচ্ছে আর কি বলবো, প্রচণ্ড জ্বালাচ্ছে। তবু অনেকটা বেলা হয়ে গেছে, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এই যে খিচুড়ি, মুসুরির ডাল আর চাল দুটো একসঙ্গে বসিয়ে দিয়েছি, আর আলু দিয়ে দিয়েছি। কারণ কি আমার খিচুড়ির মধ্যে একটু আলু বা যে কোনো সবজি দিলে খুব ভালো লাগে, তো বেশি কিছু সবজি দিইনি, আপাতত আলু দিয়ে বসিয়েছি। আর এখন পেঁয়াজগুলো কাটবো। সেই হাওয়া সেই। তো গাইস, একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছি। আর এসে একটু ভালো করে বেশি করে বৃষ্টি ভিজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার চুলগুলো সব একদম ভিজে গেছে। তো একটু রিলস করলাম। আর এখনো টেরারিস্ট চলেছে, টেরারিস্ট। তো এখনো খিচুড়ি খিচুড়ি খেয়ে উপরে চলে এসেছে রিলস করতে। ও এই আম পেয়েছিস কেন? আমফান হলে আম পাওয়া যেত, এটা রুমেলা নাকি। তো আগে আমরা ছোটবেলায় সবাই আম কুড়াতে যেতাম, আর এখন তো আম গাছই অত নেই যে আম রুবেলা, কুড়াতে। আর এখন কেউ কুড়ায়ও না, তো কথাটা শুনতে বেশ ভালোই লাগে। আর এখন সায়নের বাবা স্নান করেনি, আমাকে রিলস করে দিল কয়েকটা, তো এখনই যাবে, গিয়ে স্নান টান করে নেবে। আর আমিও একটুখানি, দেখছো না পুরো একদম ভিজে চলছি। সব দেখো গাছপালাগুলো। এদিকে বৃষ্টি হয় না, এত বৃষ্টি আসছে, একদম শেষ আমরা বৃষ্টিতে। আর তোমার রিলস করা হয়েছে কি? আমরা হ্যাঁ। স্নান করবো নাকি? তো কমপ্লিট আমার রিলস করা। আর আমি দেখো খিচুড়িটা ভিজে কেমন স্নান। খেলা? আর খিচুড়িটা হেভি খেয়েছি, শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম না। তখন কারেন্ট ছিল না, শেয়ার করবো কি করে? আর অন্ধকার ঘর, আর বিরক্ত লাগছিল, মানে কতবার যে কারেন্ট গেছে কোনো ধারণা নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, মাথাটা অলরেডি আমাদের ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিতে। সবাই ঠান্ডা হয়ে গেছে, আমরা তো ঠান্ডা হয়েছি, আমাদের সাথে তো সবাই আর ঠান্ডা বেশি হয়ে গেছে। ঠান্ডা করলে হবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর শেষ করার আগে বলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে বৃষ্টিতে ভিজো। হ্যাঁ, আমাদের বৃষ্টিতে ভিজতে তো প্রচুর ভালো লাগে। আর সায়নকে দেখো একটু। তো যাই হোক, আজকের মতন বাই বাই। আবার তোমাদের সঙ্গে কালকে সকাল দিকে দেখা হচ্ছে। বাই।